আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক শখ করে যখন কোনো কিছু তৈরি করা হয় এবং কোনো একটি ভুলের কারণে সেটা যদি নষ্ট হয়ে যায়, এর থেকে আর বড় কষ্ট মনে হয় কিছু নেই। লং টাইম ছুটিতে যাওয়ার আগে গাছগুলো যেন পরিপূর্ণভাবে পানি পায়, আমি সেই ব্যবস্থা করে রেখে যাই। ঠিক তেমনই কুরবানি ঈদে যখন বাড়ি গেলাম, যেহেতু লং টাইম ছুটি, তাই আমি পানির ব্যবস্থা করে রেখে গিয়েছিলাম। ছুটি হওয়ার আগে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে গাছে পানি দেওয়ার প্রয়োজনই পড়ে না। অতি খরায় যেমন গাছ নষ্ট হয়ে যায়, তেমন অতি পানি পেলেও গাছের গোড়া পচে যায়। যেহেতু পানির ব্যবস্থা করে রেখে যাচ্ছি, তাই যদি বৃষ্টির পানি পাই তাহলে তো অবশ্যই গাছগুলো নষ্ট হয়ে যায়। আবার অতি বৃষ্টির কারণে টবের মাটিগুলো ধুয়ে চলে যায়। এগুলো তো অনেক কষ্ট করে মাটি নিয়ে আসা হয়। যারা টবে গাছ লাগায় তারাই জানে মাটির মূল্য কত। আমি প্রত্যেকটা গাছের গোড়ায় মাটি পলিথিন দিয়ে ঢেকে রেখে গিয়েছিলাম। যাওয়ার পরের দিন থেকেই এত পরিমাণে রোদ উঠেছিল, আমি ভেবেছিলাম গাছগুলো হয়তো বা আমার নষ্ট হয়ে যাবে। পলিথিন দিয়ে ঢেকে রাখলে পলিথিনের একটা গরম আছে, সেই গরমের কারণে গাছ শুকিয়ে যায় এবং গাছগুলো মারা যায়। আমি ঈদের ছুটি থেকে এসে দেখলাম আমার সব গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে। এই যে এইরকম পাতাগুলো শুকিয়ে গিয়েছিল, তারপরেও আমি ভরসা রেখে গাছগুলোর যত্ন নিয়েছি। এখন আবার নতুন করে পাতা গজাচ্ছে। আমি খুব কষ্ট পেয়েছি, এত সুন্দর আমার বাগানটা একদম নষ্ট হয়ে গিয়েছে। আমার এই মরিচের গাছের বয়স 1 বছর। 1 বছরে এই গাছটি আমাকে কতবার যে ফলন দিয়েছে, আমার এত শখের গাছটা নষ্ট হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আবার নতুন করে পাতা গজানোর পরে আবার নতুন করে ফুলও এসেছে। তবে গাছটিকে কেটে ফেলে দিতে হবে, নতুন করে আবার চারা লাগাবো। সবজির গাছের বেশি বয়স হয়ে গেলে ফলন কম দিতে শুরু করে। এই মরিচ গাছের অনেক বীজ আছে, সেখান থেকে আবার নতুন করে চারা তৈরি করব। আমি জানি না আমার মতো এরকম কি আর কেউ ভুল করেছিল কিনা, তবে আমি ভেবেছিলাম বেশি পানি পাইলে তো আবার গাছ নষ্ট হয়ে যায়, এই জন্য পলিথিন দিয়ে ঢেকে দিয়ে গিয়েছিলাম প্রত্যেকটা টবে। বাজার থেকেও অনেক বীজ নিয়ে এসেছি, লাগানোর সময়ই পাচ্ছি না। তবে বাগান একটি শান্তির জায়গা। যার যার বাগান আছে তারা অবশ্যই জানে বাগান কতটা প্রশান্তি এনে দেয় মনে। আগের থেকে বাগানগুলো এখন আমার অনেকটা ভালো হয়েছে। যেভাবে নষ্ট হয়ে গিয়েছিল ভেবেছিলাম হয়তো বা আর এগুলো কোনোটাই ঠিক হবে না, তবে আলহামদুলিল্লাহ অনেকটা ঠিক হয়ে গেছে। মরিচ গাছে যে ফুলগুলো এসেছে তার থেকে যখন আমি মরিচ পাবো, এরপরে গাছটা কেটে ফেলে দিব। গাছটিকে আর রাখবো না। এই মরিচ গাছটা আমাকে অনেকবার ফলন দিয়েছে। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আমার ভিডিওতে দেখানো অনুযায়ী যদি আপনারা গাছ লাগান, পরিচর্যা করেন, তাহলে অবশ্যই ভালো ফলন পাবেন। যারা প্রথম থেকে আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি এঁটেল মাটিতে গাছ লাগাই। সব জায়গায় এঁটেল মাটি নেই, আপনারা হয়তো বা দোআঁশ বা বেলে দোআঁশ মাটিতে গাছ লাগিয়ে থাকেন। আমার গাছ যদি 100% নাও হয়, তবে আশা করা যায় আপনাদের গাছ 100% ফলন দিবে। আমি শুধুমাত্র পরিচর্যা এবং জৈব সার দিয়ে এই গাছগুলো সুন্দরভাবে বাঁচিয়ে রাখি। আপনার দেয়া জৈব সার থেকেই কিন্তু গাছগুলো পুষ্টি পায়, কারণ টবে অল্পটুকু মাটি থাকে। এতে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে জৈব সার না দেন, তাহলে গাছগুলো তো পুষ্টি পাবে না, এতে গাছগুলো মারা যাবে। আমার দেখা ভিডিওর নিয়ম অনুযায়ী আপনারা গাছ লাগালে অবশ্যই ভালো ফলন পাবেন। আমরা যদি রাসায়নিক সার দিয়ে গাছই তৈরি করি, তাহলে বাজার থেকে কিনে আনা সবজি এবং আমাদের নিজের হাতে তৈরি করা সবজির মধ্যে কি তফাৎ থাকলো। সব সময় চেষ্টা করবেন মাটিতে জৈব সার দিতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।